এসআইআর এর পর কোচবিহার জেলায় বাদ যাচ্ছে ১,১৩,৩৭০ জন ভোটারের নাম। চূড়ান্ত তালিকা হলো প্রকাশিত। মোট ভোটার ছিল ২৪,৯০,৭৮৯ জন। এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন ২৩,৭৭,৪১৯ জন। সমস্ত যোগ্য নাগরিককে খসড়া ভোটার তালিকায় তাদের নাম ও ব্যক্তিগত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার জন্য অনুরোধ করেছে নির্বাচন কমিশন। অন্তর্ভুক্তির দাবি, অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি অথবা তথ্য সংশোধন, স্থানান্তরের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করা যেতে পারে। আবেদন শুরু তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫ এবং আবেদনের শেষ তারিখ ২০২৬-এর ১৫ জানুয়ারি। এবারের মোট ভোটার ছিল ২৪,৯০,৭৮৯ জন। এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন ২৩,৭৭,৪১৯ জন। সমস্ত যোগ্য নাগরিককে খসড়া ভোটার তালিকায় তাদের নাম ও ব্যক্তিগত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার জন্য অনুরোধ করেছে নির্বাচন কমিশন। অন্তর্ভুক্তির দাবি, অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি অথবা তথ্য সংশোধন, স্থানান্তরের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করা যেতে পারে এবং সেই আবেদন শুরুর তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫ এবং আবেদনের শেষ তারিখ ২০২৬ সালের ১৫ জানুয়ারি। এসআইআর এর পর কোচবিহার জেলায় বাদ যাচ্ছে ১,১৩,৩৭০ জন ভোটারের নাম। সেই চূড়ান্ত তালিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। আবারও জানাবো, এসআইআর এর পর কোচবিহার জেলায় বাদ যাচ্ছে ১,১৩,৩৭০ জন ভোটারের নাম। চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। মোট ভোটার ছিল ২৪,৯০,৭৮৯ জন। এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন ২৩,৭৭,৪১৯ জন। সমস্ত যোগ্য নাগরিককে খসড়া ভোটার তালিকায় তাদের নাম ও ব্যক্তিগত তথ্য সতর্কতার সাথে যাচাই করার জন্য অনুরোধ করছে নির্বাচন কমিশন। অন্তর্ভুক্তির দাবি, অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি অথবা তথ্য সংশোধন, স্থানান্তরের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫ এবং আবেদনের শেষ তারিখ ২০২৬ সালের ১৫ জানুয়ারি। আবারও নজর রাখছি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। এসআইআর এর পর কোচবিহার জেলায় বাদ যাচ্ছে ১,১৩,৩৭০ জন ভোটারের নাম। আবারও জানাবো, এসআইআর এর পর কোচবিহার জেলায় বাদ যাচ্ছে ১,১৩,৩৭০ জন ভোটারের নাম। চূড়ান্ত সেই তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বাদ গেছে ১,১৩,৩৭০ জন ভোটারের নাম। মোট ভোটার ছিল ২৪,৯০,৭৮৯ জন। আর এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন ২৩,৭৭,৪১৯ জন। সমস্ত যোগ্য নাগরিককে খসড়া ভোটার তালিকায় তাদের নাম ও ব্যক্তিগত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার জন্য অনুরোধ করেছে নির্বাচন কমিশন। অন্তর্ভুক্তির দাবি, অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি অথবা তথ্য সংশোধন, স্থানান্তরের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করা যেতে পারে। সেই আবেদন শুরুর তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫ এবং আবেদনের শেষ তারিখ ২০২৬ সালের ১৫ জানুয়ারি। এসআইআর এর পর কোচবিহার জেলায় বাদ গেল ১,১৩,৩৭০ জন ভোটারের নাম। চূড়ান্ত সেই তালিকা প্রকাশিত হয়েছে।
এসআইআর এর পর 1,13,370 জন ভোটারের নাম বাদ গেল চূড়ান্ত তালিকা থেকে। মোট ভোটার ছিল 24,90,789 জন। এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন 23,77,419 জন। সমস্ত যোগ্য নাগরিককে খসড়া ভোটার তালিকায় তাদের নাম ও ব্যক্তিগত তথ্য সতর্কতার সঙ্গে কিন্তু যাচাই করার জন্য অনুরোধ করেছেন নির্বাচন কমিশন। এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কিন্তু আবারও আবেদন করা যেতে পারে। সেই আবেদন শুরুর তারিখ 16 ডিসেম্বর 2025 এবং আবেদনের শেষ তারিখ 2026 সালের 15 জানুয়ারি। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুলের কাছ থেকে জেনে নেব। বিপুল, এই যে এসআইআর এর থেকে বাদ গেল এতগুলো ভোটারের লিস্ট এবং সেইখান থেকে দাঁড়িয়ে কি জানাবে এই মুহূর্তে? তোমাকে জানিয়ে রাখবো, কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আজকে বিকেল নাগাদ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সকল সাংবাদিকদের উদ্দেশ্যে। সেখানে বলা হয়েছে কোচবিহার জেলায় মোট ভোটারের সংখ্যা কিন্তু ছিল 24,90,789 জন। হ্যাঁ, এবং যে বিএলওরা যাচাই করার পর যেগুলো সাবমিট করছে তার সংখ্যাটা হচ্ছে কিন্তু 23,77,419 জন এবং বিএলও সংগ্রহ করতে পারেনি এই রকম ভোটারের সংখ্যা রয়েছে 1,13,370 জন। এবং বিএলওরা যে ফর্মগুলা পেয়েছে এবং তা ডিজিটালাইজেশন করছে তা কিন্তু 100% করেছে বিএলওরা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যেসব যোগ্য নাগরিকরা খসড়া তালিকায় যাদের নাম নেই অথবা যারা কোনো অভিযোগ করতে চায় অথবা সংশোধন বা স্থানান্তর করতে চায় তাদের জন্য কিন্তু একটি নির্দিষ্ট তারিখ বলে দেওয়া হয়েছে, যেখানে তারা 16 ডিসেম্বর কিন্তু তারা নাম নথিভুক্ত শুরু করতে পারে এবং পাশাপাশি তার শেষ তারিখ রয়েছে কিন্তু 15 জানুয়ারি। তোমাকে জানিয়ে রাখবো, কোচবিহার জেলায় এই এসআইআর এর ফলে কিন্তু নাম বাদ গেল প্রায় 1,13,370 জনের এবং তারা কিন্তু পুনরায় আবেদন করতে পারেন, এই কথাও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। রাধা। হ্যাঁ বিপুল, কি জানালে তুমি যে এই যে 1,13,370 জন ভোটারের যে তালিকা থেকে নাম বাদ গেল, কি বললে, কি জানানো হবে সেখানে? দেখো, এক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে বিএলওরা কিন্তু এই যে ভোটার তালিকার যে সংখ্যাটা রয়েছে তাদের কিন্তু যে এসআইআর ফর্ম তারা কিন্তু সংগ্রহ করতে পারেনি। সেটা যে কারণে হোক, মৃত ভোটার হতে পারে বা অন্যত্র চলে গিয়েছে অথবা একই ভোটারে অথবা 2-3 জায়গায় নাম থাকতে পারে, এই রকম বিষয়গুলো কিন্তু উঠে আসে। এই সংখ্যাটা কিন্তু তোমাকে আবারও জানিয়ে রাখছি 1,13,370 জন। এদের মধ্যে যদি কেউ যোগ্য নাগরিক বা ভোটার থেকে থাকেন তারা কিন্তু পুনরায় অভিযোগ জানাতে পারেন। সেই তারিখ কিন্তু 16 ডিসেম্বর শুরু হচ্ছে এবং 15 জানুয়ারি অবধি কিন্তু সেই তারিখ রয়েছে। এর মধ্যে কিন্তু যাদের অভিযোগ রয়েছে বা অন্য কোনো বিষয় রয়েছে তারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারে। রাধা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিপুল দাসের সাথে। কাজেই আজ এসআইআর এর যে কোচবিহার জেলায় যে নাম বাদ গেছে 1,13,370 জন ভোটারের যে নাম, সেই ভোটাররা যারা রয়েছেন সেখানে তারা যদি মনে করেন যে তারা আবারও সেই নাম তুলবেন, কাজে তাদের সেই আবেদনের শুরুর তারিখটি হচ্ছে 16 ডিসেম্বর 2025 এবং সেই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 2026 সালের 15 জানুয়ারি। এ বিষয়ে কি জানিয়েছেন বিরাজ বোস, শোনাবো। এতদিন আমরা বলে এসেছি যে এই যে মৃত ভোটার, শিফটেড ভোটার, ডুবলি চিপলি ভোটার এবং অনুপ্রবেশকারী, এগুলো তৃণমূল কংগ্রেসের ভোটের জিয়ল কাঠি। এগুলোর মাধ্যমে তৃণমূল কংগ্রেস ভোটে জিতত। ভোটের দিন এই অদৃশ্য ভোটারগুলো ভোট দিয়ে যেত, যার ফলে তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভা আসন জিতেছে। এবার এই ভোটারগুলো বাদ যাচ্ছে, 1,13,000 সামথিং ভোটার বাদ যাচ্ছে। তাতে তৃণমূল কংগ্রেসের চক্ষু চড়ক গাছ। ওরা বুঝে গেছে
যে এই ভোটার বাদ যাওয়া মানে ওরা এখান থেকে বিদায় নিচ্ছে। স্বাভাবিকভাবেই ওরা হুম্মি তম্মি শুরু করে দিয়েছে এবং এগুলো করে লাভ হবে না। যেটা বৈধ ভোটার তারা ভোট দেবে। এই বাংলাদেশ থেকে এসে রোহিঙ্গা ভোটাররা আমাদের গণতন্ত্রের ওপর তারা শিলমোহর দেবে। কে মুখ্যমন্ত্রী হবে, কে জনপ্রতিনিধি হবে, এটা ঠিক করে দেবে, এটা কোনোদিনও সম্ভব? সুতরাং এটার দরকার ছিল, এটা হলো, আমরা খুশি। এবং এই তৃণমূল কংগ্রেস এবার পত্রপাঠ বিদায় নিচ্ছে। দেখা গেল যে যাদের নাম বাদ গেছে সেই তালিকা সবচেয়ে দীর্ঘ তৃণমূলের অভিযোগ চক্রান্ত করছে। স্বাভাবিকভাবেই যখন সীমান্তে বিএসএফ কাউকে ধরে অথবা বিএসএফ কোথাও গুলি করে, সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দরদ উতলে পড়ে। আমরা এই একবার দুবার না বহুবার দেখেছি। ওনার এত দরদ কোথা থেকে আসে? উনি আন্দোলন সংগ্রাম করে, উনি পদযাত্রা করে, উনি সেখানে মিটিং মিছিল করে। স্বাভাবিকভাবেই এখান থেকে বোঝা গেল যে 16,000 সামথিং দিনহাটায় বাদ গেছে এবং এই বাদ যাওয়ার ফলে কি দাঁড়াচ্ছে দিনহাটার রেজাল্ট আগামীতে সেটা বোঝা যাবে এই ভোটের মাধ্যমে। স্বাভাবিকভাবেই ওনার গাত্রদাহ হবেই। কেউ যদি বর্ডার সংলগ্ন এলাকায় মারা যায় কোনো অনুপ্রবেশকারী বা ধরা পড়ে কোনো অনুপ্রবেশকারী, উনি সেখানে শোর মাচাদে করে। এবার এগুলো বন্ধ হচ্ছে। শুনলেন বিরোধী দলের থেকে বিরাজ বোস কি জানালেন। এবার জানাবো এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে পার্থ প্রতিম রায় কি জানিয়েছেন। নাম বাদ গেল, কি বলবেন? দেখুন, মৃত ভোটার বা ডাবল এন্ট্রি বা শিফটেড ভোটার সেগুলো টেলিশন লিস্টে এসেছে, এটা নিয়ে কিছু বলবার নেই। এটা স্বাভাবিক প্রক্রিয়া, প্রত্যেক বছরই এ ধরনের ঘটনা ঘটে। কিন্তু যেটা সব থেকে আমরা উদ্বিগ্ন তা ফিল করছি সেটা হলো আমাদের কাছে বেশ কিছু খবর আসছে বিভিন্ন জায়গা থেকে, সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, যে মৃত ভোটার হিসেবে জীবিত মানুষকে দেখানো হয়েছে। কিছু কিছু জায়গায় যে লোকটি ফর্ম ফিল আপ করেছে যথাযথভাবে, বিওলো এসে তাদের এক দুবার আরও চেকিং করে দিয়েছে, তা সত্ত্বেও তার নাম অনুপস্থিত হিসেবে বা খুঁজে পাওয়া যায়নি বলে দেখানো হয়েছে। আমারই একজন দেহরক্ষীর স্ত্রীর কাছে দুবার এসেছিল বিওলো, সে ফর্ম ফিল আপ করেছে, তা সত্ত্বেও আজকে ডিলিশন লিস্টে থেকে দেখে তার স্ত্রীর নাম এবং সেখানে কারণ হিসেবে অনুপস্থিত দেখানো হয়েছে। এই যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ধরনের ঘটনা আমি নিজে একটা জানতে পেরেছি, আরও হয়তো বেশ কিছু এ ধরনের নজরে আসবে। চারিদিক থেকে মানুষ এই মুহূর্তে জাস্ট খসড়া ভোটার তালিকাটা প্রকাশ হয়েছে, সবাই দেখছে, ডিলিশন লিস্ট প্রকাশ হয়েছে, সবাই এখনো দেখে উঠতে পারেনি। তো স্বভাবতই আজকের মধ্যে চিত্রটা ক্লিয়ার হবে, তারপরে আমরা যথাযথভাবে বলতে পারবো কি ধরনের অসঙ্গতি রয়েছে। তবে অসঙ্গতি রয়েছে এটা কিন্তু বিভিন্ন উদাহরণ ইতিমধ্যে আমাদের সামনে এসেছে। এটা দুর্ভাগ্যজনক। আমরা যেটা বলছি, এসআইআর তড়িঘড়ি করতে গিয়ে এ ধরনের ঘটনাগুলো ঘটছে এবং মানুষকে একটা উদ্বিগ্নতার মধ্যে ফেলা হচ্ছে। আমরা এসআইআর চলাকালীন এই পর্বেই আমরা দেখতে পেরেছি যে বহু ভোটার তারা আত্মহত্যা করেছে, তারা মৃত্যু মুখে পতিত হয়েছে, বিওলোরা এ ধরনের ঘটনা ঘটেছে। আবার নতুন করে কিছু শঙ্কা হবে কিনা এটা নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন। তবে সকলকে অনুরোধ করব আতঙ্কিত না হয়ে যথাযথভাবে জায়গায় জানান। আমরা দলীয় পর্যায়েও সেই বিষয়গুলো মোকাবিলা করব, আপনাদের পাশে থাকবো এবং প্রয়োজনে সার্বিক সহযোগিতা করব। কিন্তু জীবিত ভোটারকে মৃত বলে চালিয়ে দেওয়া কিংবা ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তার কাছে এক দুবার বিওলো যাওয়া সত্ত্বেও তার নাম যদি অনুপস্থিত দেখানো হয়, এটা কিন্তু কোথাও একটা চরম অসঙ্গতি এবং ত্রুটিযুক্ত এসআইআর, যেটা নিয়ে বরাবর তৃণমূল কংগ্রেস আমরা সওয়াল করছি যে তড়িঘড়ি নয়, অত্যন্ত সচেতনভাবে একদম সময় নিয়ে আরো বেশি সময় দিয়ে এসআইআর করা প্রয়োজনীয়তা ছিল। দাদা, বিরোধীরা দাবি করছে বারংবার যে বলছে যে যেই ভোটারগুলোর নাম বাদ গেছে সেই ভোটারগুলোর জন্যই লোকসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এবং তাদেরকে ব্যবহার করেই তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে। সারা ভারতবর্ষে বিজেপি এত আসন পেল কি করে? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন কি করে?
তাহলে তারাও কি সেই মৃত ভোটার এইসব দিয়েই কি তারা হয়েছে? তারা যদি হয়ে থাকে তাহলে তার আগে পদত্যাগ করুন। তো নিশ্চিতভাবে সারা ভারতবর্ষে নতুন করে আবার ভোট হোক, আমরাও চাই, কিন্তু সবাইকে পদত্যাগ করে গোটা দেশে একযোগে এসআইআর পর্ব করতে হবে। এবং সেন্সাস দীর্ঘদিন থেকে হচ্ছে না, সেন্সাস হোক, তারপরে সারা ভারতবর্ষ জুড়ে একসঙ্গে এসআইআর। কেন ভোটের মুখে তড়িঘড়ি করে বাংলাতে এসআইআর করা হচ্ছে, এটা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। সেই আপত্তির একটা উদাহরণ, আমরা কয়েকটি উদাহরণ হলো 35 জন লোক ইতিমধ্যেই মারা গিয়েছে। এখন আমরা দেখছি যে মৃত ভোটার জীবিত ভোটার মৃত হয়ে গেছে, এবং বহু অসঙ্গতি, যে তার ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তাকে অনুপস্থিত দেখানো হয়েছে। এই ধরনের ঘটনা ঘটছে। আমার এক দেহরক্ষীর স্ত্রীর সঙ্গে একই ব্যাপার হয়েছে। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে আরো বেশি করে প্রকাশ্যে আনতে পারব, এবং নিশ্চিতভাবে আমাদের দল এই বিষয়গুলো নিয়ে মোকাবিলা করবে, নির্বাচন কমিশনকে দরবার করবে, প্রয়োজনে চরম জায়গায় আইনের দ্বারস্থ হতে আমরা পিছপা হব না। দাদা, ভোটের মুখে দাঁড়িয়েই এতগুলো নাম বাদ পড়লো, আর সেখানে কি মনে হচ্ছে যে সামনেই 26-এর নির্বাচনে কতটা প্রভাব ফেলবে এই নাম বাদ? যারা মৃত শিফটেড ভোটার বা সত্যিকারী যারা নেই তাদের নাম বাদ যাক, সেটা নিয়ে বিষয় নেই। আমরা বলেছি বৈধ ভোটারদের নাম কেন বাদ যাবে, বৈধ ভোটারদের কেন অনুপস্থিত হিসেবে দেখানো হবে, কেন জীবিত মানুষকে মৃত বলে দেখানো হবে, এই জায়গাগুলো কিন্তু চরম অসঙ্গতিপূর্ণ বলেই আমাদের মনে হয়।